নমস্কার। আজ 12ই এপ্রিল শুক্রবার। আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। সূর্যের প্রচারে আজ শিলচরে ভূপেন, জনসভা রংপুরে। আজ শিলচর লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের পালে হাওয়া তুলতে প্রচারে আসছেন এপিসিসি সভাপতি ভূপেন বরা। আজ শিলচর রংপুর এলাকার করাতি গ্রাম শিমুলতলার কাছে জনসভাকে সম্বোধন করবেন তিনি। দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইবেন ভূপেন। এছাড়াও শিলচরে তার একাধিক কর্মসূচি রয়েছে। আজ ঈদের নামাজ পড়লেন গৌরব এবং অখিল। মুসলমানদের পবিত্র উৎসব ঈদুল ফিতর গতকাল ছিল। এই পবিত্র উৎসবে অংশগ্রহণ করে গতকাল মুসলিম সম্প্রদায়ের সঙ্গে নামাজ আদায় করলেন যোরহাট লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী তথা সাংসদ গৌরব গগৈ এবং শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। যোরহাট লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী গৌরব গগৈর হয়ে শিবসাগরে প্রচারের জন্য তার সঙ্গে জোট বেঁধেছেন রাজ্যর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ৩-৪ মাসের মধ্যেই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন ছিন্নমূল উদ্বাস্তুরা। অসমে বসবাস করা দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তুদের যাবতীয় যন্ত্রণার অবসান ঘটবে ৩-৪ মাসের মধ্যেই। এই গ্যারান্টি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যারা আধার কার্ডের সমস্যায় ভুগছেন ও এনআরসি ছুটরা শীঘ্রই স্বস্তি পেতে চলেছেন। শিলচর পুর এলাকায় ২৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী জনসভায় এমনটাই বলেছেন মন্ত্রী তথা শিলচর সংসদীয় আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। শিলচরের রাস্তায় ইসরায়েলের জাতীয় পতাকা আঁকাকে ঘিরে চাঞ্চল্য। শিলচরের ঘনিয়ালা ইএনডি বাঁধ তথা রাস্তায় ইসরায়েলের জাতীয় পতাকা আঁকা থাকা অবস্থায় দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয় গতকাল। ঈদুল ফিতরের দিনে বিদেশের পতাকা রাস্তায় আঁকাকে ঘিরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সচেতন মহল এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। বিষয়টি তড়িঘড়ি পুলিশকে জানানো হয়। সকালেই মালুগ্রাম ফাঁড়ির পুলিশ গিয়ে রাস্তায় আঁকা ইসরায়েলের পতাকা মুছে দেয়। এই ঘটনায় কে বা কারা জড়িত তা নিশ্চিত করতে পুলিশ অনুসন্ধান অব্যাহত রেখেছে। কংগ্রেস প্রার্থী সূর্যকান্তের জয় নিশ্চিত বললেন মিসবাউল। শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের সমর্থন দিন দিন বাড়ছে। এবারে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন তিনি। তাই কংগ্রেস কর্মীদের একজোট হয়ে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। বুধবার হাতিচড়া বাগান নাচঘরে আয়োজিত জনসভায় এমনই দাবি করেছেন প্রাক্তন মন্ত্রী তথা বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে কাছাড়ে খুশির ঈদুল ফিতর উদযাপন। ইটখোলা ঈদগায় 10,000 লোকের জমায়েতে নামাজ আদায়। শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে গতকাল কাছাড় জেলায় পালিত হলো ইসলাম ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। টানা 1 মাসের সিয়াম সাধনা শেষে খুশির ঈদে উদ্বেলিত হয়ে ওঠে সর্বস্তরের মানুষ। এদিন সকালে শিলচরে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ইটখোলা ঈদগায় ঈদের নামাজ আদায়ে প্রায় 10,000 ইসলাম ধর্ম অবলম্বী একসাথে ঈদের নামাজ আদায় করেন। ঈদগায় কাছাকাছি আর বাড়ি গিয়ে হাফিজ রশিদকে তুলুধনা টিম সাহাবুলের। করিমগঞ্জের টাউন ঈদগায় একজন অপরজনকে দেখে হাসি মুখে কথা বললেন, বসলেন কাছাকাছি। ঈদ উপলক্ষে স্বল্পক্ষণের আলোচনা ছিল সৌহার্দ্যপূর্ণ, কিন্তু বাড়িতে গিয়ে বরাক উপত্যকার নিজের দলের বিধায়কদের ডেকে এনে কংগ্রেস প্রার্থীকে তুলুধনা করলেন করিমগঞ্জ লোকসভা আসনের এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী। ইউডিএফ নেতারা অভিযোগ করেন কংগ্রেস প্রার্থীর সঙ্গে বিজেপির গোপন সমঝোতা রয়েছে। সমঝোতা থাকায় প্রার্থীর ভাইকে অবসর গ্রহণের পর নাগাল্যান্ডে চাকরি দেওয়া হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ ছাড়া এনএসডিসিএল এ চাকরি পেতেন না। হাফিজ রশিদকে করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী বানানোর প্রস্তাব দিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক নিজেই বিজেপি ঘনিষ্ঠ হয়ে পড়েন। তাছাড়া বিভিন্ন নেতারা বিভিন্ন অভিযোগ করেন গতকাল।